তো আমি এখানে আলু, এই যে আলু আর এঁচোড়টা ধুয়ে নিলাম, এটাকে আমি সেদ্ধ করতে দেবো, অল্প লবণ হলুদ দিয়ে আর কি সেদ্ধ করবো। আর এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো, আদা রসুন লঙ্কা, আদা রসুন লঙ্কাটা আমি পেস্ট করে নেবো। এটা দুটো শুকনো লঙ্কা দেবো, কারণ এখানে আমি রাখিনি, ওটা দিয়ে দেবো। আর এইখানে নিয়েছি দেখো কিছুটা খাসির চর্বি। তো এটা হচ্ছে আমার উপকরণ, আর এর সঙ্গে আছে মিট মশলা। ঠিক আছে, তো এটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলি। দেখো আমার এই যে মশলাটা পেস্ট করা আছে, মানে করে নিয়েছি। আর এইদিকে দেখো হালকা করে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, এঁচোড় আলু। তো এবার এটাকে নামিয়ে নিই। নামিয়ে নিলাম। এবার এই দেখো এইখানটায় সেই চর্বিটা রাখা আছে, যেটা দিয়ে আমি রান্না করবো আর কি। তো এটা হালকা মশলা দিয়ে হালকা করে ভেজে নেব। এই দেখো তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, তো হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দিলাম টমেটো কুচি। বেশি দেবো না, অল্প দেবো, কারণ ওই এঁচোড়টা কষানোর সময় আবার দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে আর কি। এই হালকা করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো এই 1 চামচ আর 1 চামচ, 2 চামচ মশলা। এটাতে আদা রসুন আর লঙ্কা, আর কিছুই নেই। আদা রসুন আর লঙ্কা দিয়ে এতে দিয়ে দেবো সামান্য করে নুন আর হলুদ। দেখো মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, বেশ এরকম পুরো নয়, হালকা করে একটু ভাজার পরে এই চর্বিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে 10 মিনিট কষে নেব, 10 মিনিট কষা করবো। দেখো এদিকে আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ভাজাটা হয়ে গেছে এটা আলাদা কড়াই রেখে দিয়েছি, যেহেতু এটা পরে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো কিছুটা তেল দিয়ে দিলাম, বেশি দিলাম না, দেখো অল্প করেই দিলাম। এই দেখো এবার এই সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম গরম তেলের উপরে। দেখো জিরাটা পুড়ে যাবে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এবার এই পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আগে ভালো করে ভেজে নেব। এখন এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই বাটা মশলাটা সবটা দিয়ে দেবো, সবটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এতে নুন আর হলুদ দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই জন্য বেশি দেবো না, অল্প করেই দেবো। আর হলুদটাও আমি অল্পই দেবো, এই দেখো হাফ চামচ হলুদ, তাও পুরোটা দেবো না। বসা কমপ্লিট। এবার এই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো, দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। এঁচোড় আর আলু এই ভাজাটা পুরো কমপ্লিট। এবার আমি এই যে সেই চর্বিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো, আর একটু ভালো করে ভাজবো আর কি। আর দেবো জল, যে এঁচোড় আর আলু সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই আমি দেবো এখানে, আর বাড়তি কোনো জল আমি ব্যবহার করব না। তো জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। পুরোপুরি আমার রান্না কমপ্লিট। এবার সানরাইসের মিট মশলা একটু দিয়ে দেবো, অল্প করে দেবো, খুব বেশি দেবো না। তো এবার নাড়াচাড়া করে পুরো কমপ্লিট হলো, এবার নামিয়ে নেব। এই দেখো পুরো মনে হচ্ছে খাসির মাংস।